কোনো রকম ডিম ছাড়া মাইক্রোওভেন ছাড়া বাড়িতেই গ্যাসের উনুনে তৈরি করে ফেলো স্পঞ্জি ভীষণ সুন্দর কেক। এই কেকটা এত ভালো খেতে হয় আর এত সুন্দর দেখতে হয় যে কেনা যে কোনো কেককে হার মানাবে। আর এই কেকটা তৈরি করা এতটাই সহজ যে পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলে প্রথমবারের চেষ্টায় যে কোনো ছোটো বাচ্চাও দেখে বানিয়ে ফেলতে পারবে। একদম তুলোর মতো নরম স্পঞ্জি হয় আর ভীষণ সুন্দর খেতে হয়। কেনা যে কোনো কেককে হার মানাবে, বাড়িতে কম খরচেই তৈরি করে ফেলতে পারবে স্পঞ্জি নরম তুলতুলে ডিম ছাড়া কেক। রেসিপির জন্য প্রথমে যে কোনো একটা বাটিতে হাফ বাটি দিয়ে দিলাম চিনিটাকে মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। যে কোনো একটা বাটি মাপ করে সমস্ত উপকরণ নেবে। হাফ বাটি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে দেখো ওই বাটিটার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি সাদা তেল। যতটা চিনি তার অর্ধেক সাদা তেল। এবার ওই বাটিটার 1 বাটি নিচ্ছি ময়দা, 1 বাটি দিলাম, আর একটু সামান্য দেব, ওই 2 চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম। এবারে ওই বাটিটারই 1 বাটি আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। তো এখানে গুঁড়ো দুধকেও গরম জলের মধ্যে গুলে নিতে পারবে, তবে দুধটা যেন নর্মাল তাপমাত্রার হয়। তবে পুরো দুধটা আমি দিইনি, প্রথমেই সব দুধটা দিয়ে দেবে না, অল্প অল্প করে দুধ দিয়ে এখানে ব্যাটারটা বানাতে হবে। আমি ব্যাটারটা বানাতে কতটা দুধ লাগলো বলে দিচ্ছি। একবার করে মিক্সার জারটাকে ঘোরাচ্ছি আর অল্প অল্প করে দুধ দিচ্ছি। এইভাবে আমি দেখো একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি। এই ব্যাটারটা তোমরা কোনো বোলের মধ্যেও বানাতে পারো যাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার থাকবে না, তবে মিক্সারের মধ্যে আমি বানিয়ে নিয়েছি ঝটপট। এবারে ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, 1 চামচ ভিনিগার বা লেবুর রস দিয়ে দেবে, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ডিম ছাড়া কেকে যে যে উপকরণগুলো বলছি সঠিক মাপে ব্যবহার করবে। আমি উপকরণের লিস্ট বা ইনগ্রিডিয়েন্টসের পরিমাণগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। দেখো খুব ভালো করে আমি নেড়েচেড়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। ব্যাটারটা ওপর থেকে ফেললে ঠিক এরকমটা হবে, মিশে যাবে। তো ব্যাটারটাকে আমি এরকমটা করে নিয়েছি। এবার ড্রাই ফ্রুটস হিসাবে এখানে টুটি ফ্রুটি নিচ্ছি আর একটু মোরব্বার কুচি নিচ্ছি। এগুলো দোকানেও তোমরা কিনতে পারবে, আবার তোমরা বাড়িতেও বানাতে পারো। তো অল্প গুঁড়ো ময়দা আমি এই ড্রাই ফ্রুটসের সাথে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটস হিসাবে তোমরা কাজু কিশমিশও দিতে পারো, পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস মিশিয়ে নেবে। তবে ড্রাই ফ্রুটসটা কিন্তু একটু ময়দা দিয়ে তারপর ময়দা লাগিয়ে ব্যাটারের মধ্যে দেবে, তাহলে ব্যাটারের সব জায়গায় ঠিকঠাকভাবে থাকবে। আর এখানে আমি একটু কোকো পাউডার দিয়ে দিলাম। কোকো পাউডার তোমরা মুদি দোকানে পেয়ে যাবে। কেকের মধ্যে খুব সুন্দর কালার আনার জন্য কোকো পাউডার ব্যবহার করেছি। এছাড়াও তোমরা নোলেন গুড় ব্যবহার করতে পারো কালার আনার জন্য, অথবা তোমরা বাতাসা গুড়ের বাতাসা, যেটা আমি আগের কেক তৈরি ভিডিওতে দেখিয়েছি, সেটাও দিতে পারো। চিনি ক্যারামেলও তৈরি করতে পারো। তো যার যেটা ইচ্ছা একটু কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা রেডি করে নেওয়ার পর এবার এখানে কেক টিনটাকে রেডি করছি। কেক টিনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার লাগিয়ে দিলাম। বাটার পেপার যে কোনো বই খাতার দোকানে পেয়ে যাবে। বাটার পেপার না থাকলে এ4 যে সাদা পেপারগুলো হয় তাতেও তোমরা তেল লাগিয়ে নিতে পারো। আর ব্যাটারটাকে মাঝ বরাবর ঢেলে এরকম ভালো করে একবার ট্যাপ করে নিচ্ছি বা ঠুকে নিচ্ছি, এতে করে এক্সট্রা বাতাসটা বেরিয়ে যাবে। আর দুধটা দেখো এই বাটিটার 1 বাটি নিয়েছিলাম, বাটিটা 4 ভাগের 3 ভাগ লেগে গেছে আর 1 ভাগের মতো রয়ে গেছে। এবারে কেক তৈরি করার জন্য কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দিয়ে সারা বছর তোমরা কেক বানাতে পারবে, লবণটা ব্যবহার করে তুলে রেখে দেবে। আর একটা স্ট্যান্ড রেখে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে কড়াইটাকে গরম করে নিলাম। এইভাবে প্রথমে কড়াইটাকে খুব ভালো করে লবণ সহ গরম করে নেবে। তারপর ঢাকনা খুলে কেক টিনটাকে বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আর একদম লো ফ্লেমে 30 মিনিট পর ফিরে এলাম। কেক তৈরির সময় একদম লো ফ্লেমে আঁচটা রাখবে। তারপরে দেখো কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। 30 মিনিট পর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবে। আগে যদি ড্রাই ফ্রুটস দিতাম তাহলে কি হতো, এগুলো ভেতরে ঢুকে যেত। যেহেতু কেকটা ফুলে উঠেছে আমি শুধু চেরি ফল আর কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিলাম। সাজানোটা যে যার পছন্দ, না সাজালেও চলে, তবে সাজালে দেখতে ভালো লাগে। আরও 20 মিনিট আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে বেক করেছি। তারপর ছুরি দিয়ে চেক করছি। ছুরি দিয়ে আমি দেখো ছুরিটা ঢুকিয়ে দিলাম। দেখো ছুরির গায়ে লাগেনি, তার মানে কেকটা মোটামুটি হয়ে গেছে। তবে আরও 5 মিনিট রাখবো, এখনও কিন্তু কালারটা পুরোপুরি আসেনি। কালার আনার জন্য যেটা করব, আরও 5 মিনিট আমি লো ফ্লেমে রেখে দেবো। তারপর আরও 2 ঘন্টা আমি এই অবস্থাতেই বসিয়ে রেখে দিয়েছিলাম। গ্যাস অফ করার পর 2 ঘন্টা বসিয়ে রেখেছিলাম, তাতে করেই দেখো খুব সুন্দর কালার চলে এসছে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মেনে বানালে পারফেক্ট কালারটাও চলে আসবে। কেক তৈরি হওয়ার পরই কিন্তু সঙ্গে সঙ্গে আমি বার করিনি, আমি ওই গরম কড়াইয়ের মধ্যেই গ্যাস অফ করে ঢাকনা দেওয়া অবস্থায় রেখে দিয়েছিলাম। তাতে করে কালারটা অনেক ডিপ হয়ে গেছে বা সুন্দর এসে গেছে।
আর কেকটাও কিন্তু অবশ্যই নরম থাকবে। আর দেখো বাটার পেপারটা আমি সরিয়ে নিচ্ছি পিছন দিকের, সুন্দরভাবে উঠে গেছে, কত সুন্দর কালারটা এসছে দেখো। কোকো পাউডার দিয়ে বানিয়েছি তাই কালারটা খুব সুন্দর এসছে। তবে কোকো পাউডার দিয়ে বানালে কিন্তু যেটা করতে হবে, যেহেতু আমি চিনিটা ক্যারামেল বানাইনি, চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করেছিলাম, আমি গ্যাস অফ করে 2 ঘন্টা গরম অবস্থাতেই মানে যেটুকু কড়াইয়ের তাপ ছিল তার মধ্যেই ঢেকে বসিয়ে রেখেছিলাম, তাতে করে কালারটা খুব সুন্দরভাবে চলে এসছে। কেক তৈরি করার সময় কোনো উপকরণই কিন্তু ফ্রিজের ঠান্ডা বা গরম নেবে না, সবই রুম টেম্পারেচারে মানে নর্মাল তাপমাত্রা নেবে, সঠিক পরিমাপে নেবে। পরিমাপগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা টুটি ফ্রুটি এবং মোরব্বা ব্যবহার করতে পারো, না পারো, টুটি ফ্রুটি মোরব্বা দুটোরই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বাড়িতে কীভাবে বানাতে হয় তোমরা কিনেও ব্যবহার করতে পারবে। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, জালিদার হয়েছে, একদম স্পঞ্জি কেক কিন্তু বাড়িতে তৈরি হয়ে গেল ডিম ছাড়া। ঠিক যেভাবে দেখিয়েছি বন্ধুরা, প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স মেনে তোমরা বানিও, একদম পারফেক্ট কেক কিন্তু তোমরা প্রথমবারের চেষ্টাতেই বাড়িতে বানাতে পারবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।